সমস্ত টাকা আর গয়না তো এখানেই রয়েছে। মা তুমি চুপ করবে, কেউ একটা কথা বলবে না। বাইরে বেরো মা, বাইরে বেরো। দাদা বাইরে বেরো। আরে বাবা কি করছিস? শোন না দেবেশ, দরজাটা খোল। অনেক দেখেছি তোমার নাটক, আমি জানি কিছু না কিছু গন্ডগোল তো একটা আছে। বলো কি হচ্ছে? ওই দেখো, আরে বাবার সামনে তো আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই পারি না, আর এদিকে ওর স্বামীকে দিয়ে বাম লাগাচ্ছে, তাও আবার পায়ে। ইন্দ্র দাঁড়াও। কি হলো? আরে বামই তো লাগাচ্ছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না মানে আমি তোমাকে নিজের পা ছুঁতে দিতে পারি না ইন্দ্র। ঠিকই তো বলেছে, স্ত্রী কখনো তার স্বামীকে পা ছুঁতে দিতে পারে? আরে তো আমি লাগিয়ে দিচ্ছি তোমার পায়ে বাম, আমিও তো তোমার দিদির মতোই, তাই না? দাও ঠাকুরপো, আমাকে দাও। না না না, আমি বলছি তো আমার জন্য এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে এটার এমন কি, সামান্য বামই তো লাগাবো, তেল দিয়ে মাসাজ করতে হবে নাকি? দাও আমি লাগিয়ে দিচ্ছি। কোথায় লাগাতে হবে? এখানে? বুদ্ধি বলে কি তোমার কোনো বস্তু আছে আদৌ? আবার কি করলাম আমি? ওর সেবাই তো করছি। আমরা সবাই বাইরে গেলে তারপরে করো। চল আদেশ, অভয় চল। এবারে দাও। দাও আমি লাগিয়ে দিচ্ছি। চাও তুমি দেবেশ? আমি সত্যিটা জানতে চাই, তোমার সত্যিটা। বাবা দেবেশ দরজাটা খোল। আরে কি হয়েছে, আমাকে কিছু বলছেও তো না। তাড়াতাড়ি আমাকে বলো যে তুমি কে। দেখ বাবা, কোনো অন্যায় করে ফেলিস না কিন্তু, তাহলে সর্বনাশ হয়ে যাবে বাবা। আরে মা একটু চুপ করবে তুমি, একদম চুপ। বলো তুমি কে, সত্যিটা বলো। আরে ভয় পেও না আমাকে, তোমায় মেরে ফেলবো না। যদি তুমি সবকিছু আমাকে সত্যি সত্যি বলে দাও তাহলে তাহলে বলো কে তুমি? আমি স্বাতী। নাকি মোহিনী, নাকি অন্য কোনো একটা নাম? তোমার তো অনেকগুলো নাম আছে তাই না? নাম পাল্টানোই তো তোমার কাজ। না, আমার আর কোনো নাম নেই দেবেশ বাবু। স্বাতী। দেখো, আমি জানি না যে এর আগে আমি এমন কি ভুল করেছি, কিন্তু আমি সত্যি বলছি আমার কিচ্ছু মনে নেই। এই কথাটা আমি সন্তোষী মায়ের দিব্যি দিয়ে বলছি। মিথ্যে বলছো তুমি। আমি না
তোমার এই মন গড়া গল্প শুনতে চাই না, আমি সেটা শুনতে চাই যেটা সত্যি। কি প্ল্যান তোমার বলো? আর এই ভালো মানুষের মতো একটা রূপ ধরে আছো কেন? সত্যি বলো আমাকে। আমার সন্তোষী মা জানেন দেবেশবাবু, আমি সত্যি বলছি। আমার নাম সাথী। এর বেশি আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমার প্ল্যান বলো, না হলে এখানেই সব শেষ করে দেব। বলো সত্যিটা কি? কি গো, কি হয়েছে কি তোমার ভাইয়ের? এক মিনিট, যদি তোমার কিছু মনেই না থাকে তাহলে তুমি এখানে কিভাবে এলে? কিভাবে এলে এখানে? উত্তর দাও আমাকে। চুপ করে আসো কেন? দেবেশ, দরজাটা খোল বাবা। দেখো, তোমাকে কোনো কষ্ট দেব না আমি, যদি সত্যিটা বলে দাও। দেখুন দেবেশবাবু, আমি জানি না যে আপনি কি জানতে চাইছেন আমার থেকে, কিন্তু আমার নাম সাথী আর এটাই আমার বাড়ি। আর এটা কে বললো তোমাকে? আমার বান্ধবী বাবলি ওই সন্ধান দিয়েছে তোমার আর এই বাড়ির ঠিকানার। বাবলি? আজ অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তুমি বিশ্রাম নাও। ইন্দ্র, ইন্দ্র, জানি না কেন কিন্তু এখানকার সবকিছু নিজের মনে হচ্ছে আমার। এরকমই মনে হচ্ছে যে তোমার বাবা আমার শ্বশুর মশাই আর তোমার মা আমার শাশুড়ি মা। আমার আমার বাকি সবকিছুও মনে পড়ে যাবে যদি তুমি মন্দিরে বলেছিলে না দিদির সামনে যে আমাদের বিয়েতে আমাদের পরিবারের লোকেরা ছিল না। তাই আমি ভাবছিলাম ইন্দ্র, আমরা কি তবে আমাদের পরিবারকে সাক্ষী রেখে আবার বিয়ে করি? আমি আবার বিয়ে করে সেই সব কিছু মনে করতে চাই ইন্দ্র, যা আমার মনে নেই। নিশ্চয়ই হবে, আর খুব ধুমধাম করে হবে। আরে ইন্দ্র, দেখ, সাথী সব কথা আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। শুনছ ও ভাইয়ের বাবা, সাথীর সব মনে পড়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, সাথী বলছে আবার ইন্দ্রকে বিয়ে করবে। আরে বাহ, খুব ভালো কথা। তাহলে এটাই ঠিক হলো যে আগামী শুভ দিনেই আমরা ইন্দ্র আর সাথীর আবার বিয়ে দেব। হ্যাঁ বাবা, আমি আবার বিয়ে করব, একদম নিয়ম নিষ্ঠা মেনে। সাথীমা, তুমি তো আগে থেকেই আমার বৌমা ছিলে, আজ থেকে তোমাকে আমি বৌমাই বলবো। ও একদম আমার মতোই দেখতে। ওই আমাকে সাহায্য করেছে আর তোমার ঠিকানা দিয়েছে। বাবা, আমি সব রকম নিয়ম পালন করে এই বাড়িতে থাকতে চাই। তোমার স্মৃতিশক্তি পুরোপুরি ফেরানোর জন্য আমি সবকিছু করতে পারি সাথী। আরে ইন্দ্র, সাথী সব কথা মনে পড়ে গেছে, তাই তো বিয়ের কথা বলছে। তাহলে বাবলি তোমাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়েছে? দেবেশ, তুমি বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? সত্যিটা জানতে যাচ্ছি, পুরো সত্যিটা ওই বাবলির। দেবেশ বাবু! কি রে বাবা? আরে কোথায় যাচ্ছে? কোথায় গেল? দেবেশ, দেখ, বন্দুক নিয়ে বাইরে যাচ্ছে। আরে কিছু বলিস না কেন? আরে এত রেগে মা! আছিস কেন তুই? মনে থাকে যেন, যতক্ষণ না আমি ফিরে আসছি, না এই বাড়ির দরজা আর না ওই রুমের দরজা খুলবে। আরে দেবেশ! দেবেশ,
সন্তোষী মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে, দয়া করে আমাকে সাহায্য করুন। দেবেশবাবু কোথায় চলে গেল কে জানে? উনি আবার... না না না, বাবলিকে সবকিছু ফোন করে বলতে হবে। কি হলো? এবার কি করব আমি? সত্যিকারের পা মুচকে গেলেও এত খেয়াল আমার কেউ রাখেনি যতটা তুমি রেখেছো। আমি মিথ্যে বলেছি বলে অনেকবার মিথ্যে ভালোবাসার নাটক করেছিস তুই বাবলি, কিন্তু প্রথমবার তুই সত্যিকারের ভালোবেসেছিস। সেই জন্য এখন আমি আমার ইন্দ্রকেই বিয়ে করব, আর নিজের কাছে শপথ করব যাতে আমাদের সম্পর্ক কেউ না ভাঙতে পারে। কেউ মানে কেউ না। সাথীর ফোন। হ্যালো সাথী, কি হয়েছে? এত রাতে কেন ফোন করছো আমাকে? কি হয়েছে? বাবলি, বাবলি, আমি ওই দেবেশবাবুকে সবকিছু বলে দিয়েছি। খুব রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার ফোনটা হাত থেকে পড়ে গেছিল, সেই জন্য তোমাকে ফোন করতে পারছিলাম না। বারবার ট্রাই করছিলাম। ওই আমার মনে হচ্ছে ও তোমাদের বাড়িতেই যাচ্ছে। এটা কি বলছো তুমি? আর এমন কি বলেছো তুমি ওকে? এটাই যে তুমি আমায় সাহায্য করেছো আর তুমি আমাকে এখানে পাঠিয়েছো। আর তুমি কি এটাও বলেছো যে আমাদের একই রকম দেখতে? হ্যাঁ, সেটাও বলেছি বাবলি। এটা তুমি কি করলে সাথী? তুমি চেনো না দেবেশকে? ও হলো একটা অমানুষ। বাবলি, ভালোভাবে কথা বলো, উনি আমার স্বামী। আমি তো শুধু এটা বলার জন্য ফোন করেছিলাম যে ও বন্দুক নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। জানি না এখন কি করবে। না, এটা হতে পারে না। আমি পরাজিত হতে পারি না। দেবেশ তো এখানে পৌঁছে গেছে। এবার কি করব আমি? সবে আমি আমার নতুন জীবন শুরু করার কথা ভাবছিলাম, এখনই ওকে আসতে হলো। হে ভগবান, এখানে যে কোনো মুহূর্তে চলে আসবে। দেবেশ, কেন এসেছো? সবকিছু ভালো হচ্ছিল আমার জীবনে, আর প্রথমবার আমি জীবনে কাউকে সত্যি ভালোবেসেছি। ভেবেছিলাম ইন্দ্রকে ছেড়ে কোনোদিনও যাব না আমি, কিন্তু তুমি আমার কাছে কোনো উপায় আর বাকি রাখলে না। এবার আমায় এখান থেকে পালাতেই হবে, নাহলে দেবেশ না শুধু আমার বাঁচা মুশকিল করে দেবে, বরং আমাকে পুলিশের হাতে তুলে দেবে। না 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 না, তাড়াতাড়ি পালা বাবলি। যদি প্রাণ থাকে তাহলে আবার এগুলো ফিরে পাবি। এখন এখান থেকে পালা।
সব নষ্ট করে দিলে তুমি দেবেশ। কোথায় পালাচ্ছ? ইন্দ্র, আরে তোমার পা মুচকে গেছে, ভুলে গেছো নাকি? মানে 2 মিনিট আমার চোখ যেই বন্ধ হয়েছে তুমি এখানে লাফাতে ঝাপাতে শুরু করেছো। কি করছো এখানে? ইন্দ্র, তুমি তুমি সত্যি আমাকে খুব ভালোবাসো, তাই না? মানে আগে যতটা ভালোবাসতে ততটাই? এসব কি প্রশ্ন সাথী? আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ভালোবাসো? আমি কালকেও তোমাকে ভালোবাসতাম, আর আজকেও বাসি, আর আজীবন ভালোবাসবো। আই লাভ ইউ সাথী। এটা কার আওয়াজ? বাই দ্য ওয়ে, এত রাতে এইসব জিজ্ঞেস করছো কেন? তুমি আবার বিয়ে করার চিন্তা পাল্টে ফেলোনি তো? হ্যাঁ, আচ্ছা এটা বলো, তুমি যাই হয়ে যাক আমাকে ভালোবাসবে তো? যদি আমি কোনো ভুল করি তাহলে? তখনও। আর যদি আমি তোমাকে মিথ্যে বলে থাকি তখনও? তোমার সব মিথ্যেকে ক্ষমা করতে পারি আমি। কোনো মিথ্যের জন্যই আমার ভালোবাসা সাথীর জন্য কম হবে না। কে আমাকে ডাকলো? কে কে আমার সঙ্গে এরকম খেলা খেলছে? ইন্দ্র, আমি তোমায় কিছু বলতে চাই। এবার তুমি আমায় ভয় দেখাচ্ছ, কারণ এতক্ষণ তুমি আমাকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলে, আর এখন বলছো কিছু বলতে চাও। আচ্ছা বলো, কি বলতে চাও? তুমি তবু আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে বলি যে আমি সাথী নই? ইন্দ্র, যেও না ওখানে, প্লিজ বাইরে যেও না। আরে কিন্তু এত রাতে কে এসেছে সেটা তো দেখতে হবে। আমি আসছি। দেবেশ আর বাবলির সাক্ষাৎ হতে পারে না। দেবেশের কাছে বাবলির রহস্য ভেদ হবে না। আমি এটা হতে দেব না। কি হয়েছে অসুর রানী? আপনি এত বিচলিত কেন? দেবেন্দ্র, আপনি দেখতে পাচ্ছেন না দেবেশ অন্তোষের ভক্ত দেবেশের সম্মুখে সম্পূর্ণ সত্য তুলে ধরছে। আমি এটা হতে দেব না। আমি ওকে ওর কথার জালেই ফাঁসাবো। প্রিয়ে, যা করার নিয়ম অনুসারে করবেন, যাতে আপনার উপর আরোপ না লাগে। আমার উপর কোনো আরোপ লাগবে না দেবেন্দ্র, কারণ মানুষেরা স্বয়ং এত মিথ্যেবাদী আর ছলনাকারী যে সামান্য প্ররোচনাতেই তুচ্ছ থেকে তুচ্ছতম কার্য করতে পারে। আর আমার শক্তিসমূহ প্রয়োগ করার কোনো প্রয়োজনই পড়ে না। আমি আশা করছি আপনি শীঘ্র, অতি শীঘ্র বিজয়ী হবেন আর আপনার স্বামীর কাছে পুনরায় ফিরে আসবেন। কে আপনি? নমস্কার। নমস্কার জানাতে এসেছেন অপরিচিত বাড়িতে? কে বলুন তো আপনি? আমার নাম দেবেশ। সে দেবেশ টেবেশ যেই হন না কেন, আসল কথাটা বলুন।
কি ব্যাপার ভাই, এত রাতে এখানে আসার কারণ? আরে এক মিনিট, তোমাকে তো, আরে তুমি তো সেই বাজারে সেই দিন কোনো একটা মেয়েকে খুঁজছিলে। ঠিক তাই। একেই খুঁজছিলাম আমি।